তো কি অবস্থা ভাই বোনেরা, সম্প্রতি দেখলাম যে দর্শনের সংখ্যা বেড়ে গেছে। নারী দর্শন, শিশু দর্শন, মিনিমাম নিউজ মিডিয়া খুললে মাত্র দর্শন আর দর্শন। আইনশৃঙ্খলা খুব অবনতি, এটা দেখে খুব হতাশা। কারণ নারীরা তো আমার মায়ের জাত, আমরা তাদেরকে অনেক রেসপেক্ট করি, অনেক শ্রদ্ধাশীল। ওখানে আমার বোন আছে, আমার মা আছে, আমার ভাইজি আছে, সবাই আছে। যদি আইনশৃঙ্খলা নিরাপত্তা না দেয় তাহলে নিরাপত্তা দেবে কি? মনে করি এই দর্শনের বিচার হোক এমন কঠোরভাবে, যেটা দেখেও মানে কি শরীর টরীর দাঁড়া যায়। একদম মৃত্যুদণ্ড হোক প্রকাশ্যভাবে, যেটা দেখেও যারা দর্শনকারী, যারা বদমাইশ, যারা লফর, তারা উচিত শিক্ষাতে পায়। তারা নিউজ খুললে মিডিয়া দেখে বিভিন্ন ধরনের দর্শনের শিকার, মানে কি আইনশৃঙ্খলতা পুরোটা অবনতি। কোনো ধরনের মানে তোকে আর জনসংখ্যা বেড়ে গেছে। প্রত্যেকটা রমজানের দিন যেখানে দেখি সেখানে দর্শনের মিডিয়া। একটা দেখলাম আসিয়া, একজন বাচ্চা শিশু, দেখেও মায়া লাগে। তো এই কোন বদমাস, এই বদমাসিটা তো সে তো সইয়ে গাড়ি দান আসিল, হইতে সইয়ে গাড়ি দিয়ে প্রকাশ্য দান আসিল। বদমাস হয়েছে বদমাস, তো লফরে গাদাকটা এই ধরনের এদেরকে যদি উপযুক্ত যদি শাস্তি না দেন, তাহলে দেখবেন যে দিন জানবার যাবে। আর এরা যখন কোনো রকমের জন ছাড়া না পায়, এরকম বেশিরভাগ দর্শনকারী বেশিরভাগ হলে তো মানে কি যারা লিডারদেরকে স্থায়ী স্থলে থাকে, এদের কোনো কম্প্রোমাইজ হবে না। এদের কোনো কম্প্রোমাইজ হবে না। কোনো লিডার হয় তাদেরকে জেলে দরকার। লিডারের কোনো কথাবার্তা চলবে না এখানে, কোনো ধরনের কথা হবে না। আর যে দর্শনকারী তার ছবিটি আপনাদের ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আপনারা প্রকৃতির যে দর্শনকারী আপলোড করুন, সামান্য পুরস্কার ব্যবস্থা করুন। দেখবেন যে আপনার এই দর্শনকারীরা আশেপাশে যেখানে থাকুক না কেন আনাচে কঙ্গলে বাড়ি করে নিবে। আর আমি উপদেষ্টাদেরকে আমি একটা অনুরোধ জানাচ্ছি, আপনারা এইটা একদম সিরিয়াসভাবে নেন। তাহলে এটা সিরিয়াসভাবে না নিলে আপনার প্রতি যে একটা ভালোবাসা সেটা আস্তে আস্তে চলে যাবে, আপনার প্রতি একটা দিনে চলে আসবে। সুতরাং এটা যদি আপনারা খেয়াল করেন, মানে কি হ্যাঁ ও করে দেন, তাহলে আপনাদের প্রতি যে ভালোবাসা যে আস্তে আস্তে এটা চলে যাবে। সুতরাং যারা দর্শনকারী তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত, যেন এমনভাবে শাস্তি দেওয়া যেন লুম দাঁড়া যায়, এরকম শাস্তি দেওয়া উচিত। যাতে দর্শনকারী এমনভাবে শাস্তি দেওয়া উচিত যেন আমাদের লুম দাঁড়া যায়। আর যেন আমার মা বাবা, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধুবান্ধব যারা শুভাকাঙ্ক্ষিত আছে, যারা নিরাপত্তার রাস্তাতে চলাচল করতে পারে, এটা আমার প্রত্যাশা। আমি সরকারের কাছে দুধ দাবি জানাই, যারা দর্শনকারী তারা অবশ্যই মৃত্যুদণ্ড নইলে সঙ্গী কাটে রাখি দেন। এই বদমাইশের দইয়েরও উদুম কালারে মারতে হবে কোনো রে, এই বদমাইশের দেড় লাখ ভেতরে আনবে। কারণ আমার মা বাবা, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, এখন রাস্তা চলাচল করতে তারা কি মানে কি ভয় লাগে, কোন সময় কি হয়ে যায়, এটা নিয়ে আশঙ্কিত থাকে। সরকারের কাছে দুধ দাবি জানাচ্ছি, আপনারা কঠোরভাবে এই পদক্ষেপ নেন, যেটা যেন এই ধরনের দর্শনকারীরা যেন ভয়ে কাঁপিয়ে উঠে। ওকে ভাই।